45 20 এই 45 সর্বোচ্চ, গতকালকে সর্বোচ্চ ছিল 47। হ্যাঁ 47। একবার বলতেছেন 46, একবার বলতেছেন 47। না 46 আজকের কথা বলছি, কালকেও 46 বেচছি, 47 বেচছি, 48 বেচছি। সবচেয়ে বেশি কত বেচছেন? উবের বেচছিলাম 48 টাকা। 48 টাকা বেচছেন গতকালকে। আপনারা একই পেঁয়াজে 3টা দামে বিক্রি করেছেন নাকি তিন কোয়ালিটির পেঁয়াজ? না আপনার কোয়ালিটি আছে, মাল কোয়ালিটি আছে। আদা কত করে আদা? আদা বেশি আপনার লেখা 68। রসুন আপনি দুই রকম দাম লিখেছেন, কোথায় গেলেন? এই যে 175, 180, 95, 98 কোনটা? আপনার দেশি আর এটা লেখা চায়নাটা 95, 98। আচ্ছা এটা তো ভাবি দিল রে। 20 টাকা পেঁয়াজ আপনি 20 টাকা পেঁয়াজ বের করে আমাকে দেখান। না থাকলে রাখছেন কেন? না থাকলে যে আপনি লিখেছেন। এটা উল্টে দেখেন, এরিলা লোলা লেখা আছে যে 20 টাকা। হ্যাঁ এটা উল্টে দেখতেছি, কারণ কি জানেন? কি যে লিখেছেন তা তো আমি বুঝতেছি না। জয়নাল কে যে কে? জয়নাল কে? ওইটা পাইকার যারা কিনে নিছে তাদের না। তার কোনো ঠিকানা নাই, কিছু নাই। কেন নাই? এটা আপনার এই বিলটা কে লিখে দিয়েছে? আপনি লিখে দিয়েছেন? না কে লিখে দিয়েছে? আচ্ছা ওই যে সেই স্টাফ তো লিখে দিয়েছে। সেটা আপনারই এদিকে আসুন। আর মানে কি একটু বোঝান আমাকে। আর মানে কি আর পি মানে কি? এদিকে আসেন। আপনি লিখেছেন এটা? আপনি লিখেছেন? আপনি কি মালিক না? আচ্ছা দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আর মানে কি আর পি মানে কি? পি মানে পেঁয়াজ, আর মানে রসুন। তাহলে সরাইয়া দরকার আদা। আদার বেলায় তো এ লিখলেন ভাই। না, আদা বেলায় দিদি আদা। আদার বেলায় তো আপনি আদাই লিখছেন। না, ওই সংক্ষেপে রসুনেতে সংক্ষেপ ছোট অক্ষর। আপনি কি এতই ব্যস্ত মানুষ যে রসুন পেঁয়াজ লিখতে পারেন না না? না না না, এত লম্বা লেখা যায় না? সময় পাওয়া যায়। এত বিক্রি আপনাদের? মানে খুব সকালবেলাটা খুব ভিড় হয়। কেউ এক আপনি বস্তা, যদি মনে করেন আপনি লিখতে সময় পাচ্ছেন না, আপনি সিল বানায় নেন। বিজনেস তো আদা রসুনেরই করেন। আচ্ছা বুঝছি। বিজনেস তো আপনি আদা রসুনেরই করেন, করেন না? জি জি। তা আদা রসুনের বিজনেস যখন করেন, আদা লেখার টাইম পাইছেন, রসুনের হচ্ছে আর পেঁয়াজের হচ্ছে পি। সংক্ষেপে লিখি না। আপনি সংক্ষেপে লিখলে তো এটা তো যখন আমরা মাঠে যাই, ফিল্ডে যাই, যখন খুচরা বাজারে যাই, তখন তারা তো উল্টা পাল্টা দেখায় এগুলো। আমরা তো ওটা ওটা না ইনশাআল্লাহ। কিন্তু দেখেন এইটার অর্থ আপনার যে মালিক ছিলেন উনি বুঝতে পারবেন। আচ্ছা এটা কি বলেন? এটা কি 47 টাকা কেজি বিক্রি করছেন? এটা কি 47 কি এটা? আদা আদা। আদা, এতে আদা। এটা তো অনেক ভালো পড়াশোনা হচ্ছে। এটা আরেক লোক লেখছে, আমি লিখিনি। আমার আদা লেখা। ভাউচার তো আপনার প্রতিষ্ঠানের। এতে আদা, পিতে পেঁয়াজ আর আরতে রসুন। আমরা কেন লিখি? কোনো ভুল হয়ে গেলে আমার দরটা দেখে বুঝতে পারি না এই আদা এটা কি। আপনার বোঝাটাই তো শেষ বোঝা না। মার্কেটে তো আরো এটা সমাজে প্র্যাকটিস থাকতে হবে। কাস্টমারদেরও বুঝতে হবে, তাই না? সেটা আপনি বুঝলে তো হবে না। আপনি কি এবিসিডি তে এগুলো পড়াবে? মানুষকে দেখে এগুলি পড়াবে এখন? এই আদা, পেঁয়াজ। তো আপনি আমার নাতি পুতিরা পড়বে। তো নাতিপুতি তো পিতে পেঁয়াজ পড়বে, পেঁয়াজ তো পড়বে না। এই পি দিয়ে তো অনেক কিছুই হয়। আপনি বুঝেননি? আদা এই ভাউচার আপনার ঘরে পেঁয়াজ থাকলো কি সর্বনাশ। এইসব যুক্তি দিলে তো মুশকিল। এইসব যুক্তি তো আপনার এইসব যুক্তি তো আসলে গ্রহণযোগ্য না। এটা কি লিখছেন? আমি হাসিব মার্কা যেটা পেঁয়াজ গেছে না, হাসিব মার্কা। হাসিব পেঁয়াজ, হাসিব পেঁয়াজ। হাসিব পেঁয়াজ 690। এটা কি? এত কেজি মাল। এত কেজি না সরি, এত কেজি মাল। এটা তো 47 টাকা 90 পয়সা। হ্যাঁ, তো কত পাইছে? আর আজকে ওই 47 টাকা পেঁয়াজের দাম কত? আজকে হলো 20 থেকে আরম্ভ করে আপনি 45। যেটা 47 টাকা হাসিব পেঁয়াজ বিক্রি করেছেন না? কত পাই? হ্যাঁ, হাসিব পেঁয়াজের বর্তমান আজকে এইটা 5 টাকা। আজ সাদা কমছে একটু। আচ্ছা সেটার দাম কত? হাসিব পেঁয়াজের দাম 45। আসলে সর্বনিম্ন কত আর সর্বোচ্চ কত? 20 টাকা দিচ্ছে। 20 টাকা নাই, প্রাইস নাই। না রুবে চালা এসেছে। এটা ওই যে 45 টাকা। 45 থেকে কত টাকা? 45 টাকা দিতে। এক প্লেটে। এখন যে মাল 45 টাকা আছে। এই মাল কোনটা 45 টাকা? 45 টাকা 40 পয়সা। এটা কি পেঁয়াজ না? পিতে তো পেঁয়াজ, তাই না? পিতে পেঁয়াজ না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ওটা 40 পয়সা বেশি। আপনার এখানে কেজি কত কেজি বিক্রি করেছেন? 40 পয়সা। 372 টাকা কেজি। আপনার কাছে 40 পয়সা কিছু মনে হচ্ছে না? 372 আমি বলি 372 কেজি গুণন 40 দেন, কত টাকা হয়? হ্যাঁ 40 মানে 45। অনেক সময় আমার কয়েলি বাদ দাও পেরেছি। ভাই কেন বলে আমার 40 টাকা দিয়ে।
সেটা উল্লেখ করা দরকার ছিল। না, এত লোক সম্ভব না তো। সম্ভব করতে হবে, অসম্ভবকে সম্ভব করতে হবে, আপনাদেরকে বিজনেসের নিয়ম অনুযায়ী করতে আপনারা হবে। কাজ করেন। আপনি বুঝছেন আমার কথা? ধরেন এই যে ভাউচারটা করেছেন না, ভাউচারের ইয়ে তো ভালোই বানিয়েছে। ভাউচার তো খুব সুন্দর না, বানিয়েছেন। সুন্দর তো থাকবে স্বাভাবিক। তাহলে তো লেখেন না, ভাউচার যদি এত সুন্দর লেখেননি। বা কি করেন, মালের বিবরণ মানে তো পি আর এ দিয়ে হবে না। মালের বিবরণ হচ্ছে পেঁয়াজ, সেটা দেশি হলে কোথাকার, ফরিদপুর হলে ওটা লিখবেন। আমি শুনে আমি আপনাকে বলি, বলেন। আপনি যদি লিখতে না পারেন তাহলে তো, আপনি যদি সঠিকভাবে এটা করতে না পারেন তাহলে তো আপনি এই যে ঝামেলায় পড়বেন, আইনের ঝামেলায় পড়বেন। তো আপনি আমরা এরকম থেকে বলেনি আমাদের এভাবে লিখছে, ইয়া তো আজকে বললেন। আমাদের আগে কেউ বলতো, অত আমরা চেষ্টা করে ব্যবসা কাদের কাছ থেকে শিখছেন? আমরা কি শিখাইছি? তাদের শিখে দিলে আগে আমরা লিখে দিয়ে শিখায় নেই কেউ। এখন আমরা তাহলে কি বলতে করছে? চাই, আপনার মনিটরিং হয় নাই? এখন আগামীতে আমরা আপনার দেখবো। কি মনিটরিং হয় নাই কখনো আগে? এরকম হয় না যে পিতা সত্যি আচ্ছা, দাঁড়ান। করছে না। এখন বিষয় লিখবো। আপনি শুনেন বলে আমাকে। গেলেন, এখন দেখবো। এই যে রাজীবকে আপনি বিক্রি করেছেন, তাই না? রাজীবকে। আচ্ছা, উনি করছে 69 টাকা করে। আচ্ছা, পেঁয়াজ ধরেন, পেঁয়াজেরটাই দেখি, পি কোথায় আছে আপনার? পিতে পেঁয়াজ এই যে 343 কেজি উনি কিনেছেন 47 টাকা 40 পয়সায়, তাই না? আচ্ছা, উনিকে ইলিয়াস, ইলিয়াস উনি কোন বাজারে, ওনার মোবাইল নম্বর কিছুই কি আছে? আপনি এটা বিক্রি করছেন কিনা আমি এটা ভেরিফাই করতে পারবো? আপনি বলেন যে উনাকে যে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করবো, ইলিয়াস সাহেব আপনি যেখান থেকে পেঁয়াজ নিছেন এটা কি রেট, এটা হয়েছে কিনা? এটা বোঝার উপায় এটা কি বোঝার উপায় আছে? ভেরিফিকেশন, ক্রস চেক বলে, এটাকে ক্রস চেক বলে। আপনার একক কথাতেই বিশ্বাসযোগ্য না, আমাদের কি করতে হয়? ক্রস ভেরিফিকেশন করতে হয়, তাই না? হ্যাঁ, তো আপনি এখানে একজনেরও এই যে কি এটা, উনি কি দয় দেখি, ফরহাদ শেষ ফরহাদ, সে কোন বাজারের অথবা তার মোবাইল নম্বর কিছু একটা তো আপনার এভিডেন্স রাখতে হবে, যে তাকে যাতে আমরা ভেরিফাই করতে পারি, অথবা সে যেখানে যে করবে তার বাজারে রাখতে যাবো, হবে। সেই বাজারে যে দেখবো যে আপনার এখান থেকে যে এই মেমোটা আছে, দামে এটা কিনলো, ঠিক আছে। কত লাভে বিক্রি হ্যাঁ, করছে। বুঝতে পারছি আপনাদের সব সেই কথা বাজারে বলতে একটা হবে। অস্থিরতা সৃষ্টি তো এখন আমাদের পেঁয়াজের দাম নিয়ে অস্থির না হলে কি আমরা বেড়াতে না, আসবো তা এখানে? তো সেটা অবশ্যই বলেন। না। এখানে বেড়াতে আসার সুযোগ আছে? ধরেন শ্যামবাজারে বেড়াতে আসলে আমরা বেড়াতে জানি যে সম্ভব? আপনারা আমাদের আসবেন। এই ফরহাদ হ্যাঁ, কারণ রাজীব, পেঁয়াজের দাম নিয়ে বাজার কারসাজি বাড়ছে হচ্ছে, তখন আসবে। আসবো, এটা জানেন তো? হ্যাঁ, আমরা শিওর হ্যাঁ, জানতাম। তাহলে নিয়মটা মানবেন। এখন আপনি বৃদ্ধ মানুষ, আমি বলি আপনি বৃদ্ধ মানুষ, আপনি যদি সময় না পান সেটা আপনার বিষয়, কিন্তু আপনাকে একটা ভাউচার সঠিকভাবে দিতে হবে। ঠিক আছে, দেবো। আপনি পেঁয়াজে আপনি লেখার সময় না পেলে সিল ইউজ করেন, সিল ইউজ করেন। পেঁয়াজ কেন? জায়গা হয় না তো। জায়গায় হয় না। পুরোটাই আপনার বাকি। এখানে এত বড় জায়গা আর আপনার জায়গা হয় না, এখানে আপনি হবে, মালের শুনুন না। দেওয়াল দিতে পারবেন না। আদা না, রসুন না, পেঁয়াজ ওইটা এই বলতে কি করে নাই বলে আমরা আমি করে এলাম। এখন আমরা বলি, আপনার পড়তে করে বলে যান, দেখবেন সবাই বলে পেঁয়াজ পিতে লিখে না। ভুলে যান, প্রায় করে দেন। অবশ্য হবে, আইন মানতেই হবে। এই দেশে সবকিছু একটা সিস্টেম আছে। সবার করেন। সবার আমি করবো তো বললাম। সবার আমি তো ঘরে বলবো। ঘরে যে কি আমরা সবাইকে কি একটা কথা, এই যে আমরা যে বলি মিডিয়াতে প্রচার হয়, ওটা দিয়ে হয় না? মিডিয়াতে এরকম বলে না, তাহলে পেঁয়াজ লিখে। এটাও বলবে, এটাও প্রচার হবে, বললে আপনি তো দেখবেন। আমার লাইক করতাম। এরকম তো বলে না মিডিয়াতে, যাতে পেঁয়াজ আপনার কথা যদি বলে মিডিয়া বলবে, আমরা অবশ্যই লিখবো। যেহেতু আমরা দেশে আপনি নাগরিক, যদি কোনো আমাদের পণ্য আইন কিনতে মানতে চান, হবে। এটাই তো, আমাদের আইন মানতে আইনটা হবে। মানবেন কিনা এটা একটা বিষয়। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যে সোর্সিং করছেন, ওই যে ফরহাদ কি লিখে ওটা দেখি, ফারুক, ফারুক মার্কা মাল। ফারুক অভিযানে। ফারুক মার্কা, এটা কেমনে মার্কা হলো? ওই নামে মার্কার কিন্তু ট্রেডমার্ক, মার্কার জিনিসটা আলাদা। শুনেন, আচ্ছা, ওই ফারুকের বাড়ি কোথায়? মানে কোথাকার পেঁয়াজ এটা? এটা ফরিদপুরের পেঁয়াজ। ফরিদপুরে কোন জায়গা? বলমারি থানা, জেলা ফরিদপুর, কালীনগর হাট। কালীনগর হাট। এই যে আপনি সুন্দর করে বললেন, এটা আপনি বললেন তো, এটা ওই যে ফারুক সাহেবকে বলবেন না, যাদের কাছ থেকে সোর্সিং করেন, নাম, ঠিকানা, আমরা মোবাইল আজকে নম্বর, বলে দিছি। নাম, ঠিকানা, হ্যাঁ, মোবাইল হ্যাঁ, নম্বর। আমরা আজকে বলে দিছি। কারণ এইটাই আমরা পাঠাবো আমরা জানি যে সংশ্লিষ্ট আপনারা জেলায়। আসবেন, আপনারা আমাদের সুবিধাটা আমাদের জন্য না, বক্তাদের জন্য আপনারা করবেন। হ্যাঁ, সেটা এটা বুঝেন তো? এটা বুঝি। তাহলে এটা বুঝতে তো আমরা বলতে বলে- হবে যে সময় নিয়ে আমি লিখবো ম্যাডাম। হ্যাঁ, আমি তো